হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আজকের মার্কেট নিয়ে এবং আগামীকাল বা আগামী দিনে মার্কেটের জন্য কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো নিয়ে। তো প্রথমেই চলে যাচ্ছি আমি আজকের মার্কেটে। আজকের মার্কেটে যদি আমরা দেখি তাহলে মার্কেট আজকে পুরোপুরিভাবে বুলিশ ছিল এবং তার সাথে আমরা যদি দেখি সেন্সেক্স, নিফটি, ব্যাংক নিফটি যদিও একটু ফ্ল্যাট ছিল, কিন্তু আমরা মিড ক্যাপ, স্মল ক্যাপ সমস্ত জায়গার মধ্যে একটা হেভি লেভেল অফ বাইং দেখলাম, স্পেশালি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ সেগমেন্টের মধ্যে। এখন এই বিষয়গুলো কেন হয়েছে বা ইন্ডিয়ান মার্কেটে আজকে এত বড় বুলিশনেস কেন এলো, সেই বিষয়টা নিয়ে আমি ধীরে ধীরে আসছি। তো প্রথম কথা হচ্ছে, যেহেতু মার্কেট বুলিশ, ইন্ডিয়া ভিক্স এই জায়গাতে কুল অফ হতে দেখলাম এবং তার সাথে ইউএসডি আইএনআর, সেই ইউএসডি আইএনআরও আজকের ডেটে ফ্ল্যাট। যদিও আমরা ক্রুড অয়েল প্রাইস বা ন্যাচারাল গ্যাস প্রাইসকে বাড়তে দেখছি, তাও আমাদের ইউএসডি আইএনআর আজকের ডেটে মোটামুটিভাবে ফ্ল্যাট রয়েছে এবং বিটকয়েন প্রাইসও একটা জায়গায় স্টেবল। ইউএসের যে বন্ড ইল্ড, ইউএসের বন্ড ইল্ডও মোটামুটিভাবে স্টেবল। তো মার্কেটে সমস্ত অ্যাসেট ক্লাসকেই আমরা আজকের ডেটে একটা স্থির স্টেটের মধ্যে দেখলাম। এখন যদি মার্কেট যেহেতু বুলিশ, তো 2550-এর মতো শেয়ার আজকের ডেটে অ্যাডভান্সে রয়েছে, 801 শেয়ার ডিক্লাইন স্টেজের মধ্যে রয়েছে। আর যদি আমরা দেখি নিফটি 500-এর যে শেয়ারগুলো রয়েছে, তার মধ্যে এই প্রত্যেকটা শেয়ার অ্যাকচুয়ালি আজকের ডেটে ভীষণ রকমের বুলিশ। বিশেষ করে আনন্দরাজ, কোহ্যান্স, ব্লুজেট, এই প্রত্যেকটা যে কোম্পানি রয়েছে প্রত্যেকটাই রীতিমতো আজকের ডেটে বুলিশনেস দেখিয়েছে। এবং সিমিলারলি বেয়ারিশ টাইপ অফ স্টকও আমরা আজকের ডেটে দেখতে পেয়েছি। অ্যাক্সিস ব্যাংক, যার কোয়ার্টারলি রেজাল্ট খুব একটা ভালো আসেনি, সেই কারণে অ্যাক্সিস ব্যাংক পানিশড হয়েছে। ফাইন্যান্সিয়ালের মধ্যে শ্রীরাম ফিনান্সের অবস্থাও তাই এবং এমআরপিএলও 7.77%-এর কাছাকাছি ডাউন আছে। এখন আমরা যদি নিফটি 50 শেয়ারগুলোর দিকে তাকাই, তাহলে যেটা দেখতে পাচ্ছি, রিলায়েন্স, যার কোয়ার্টারলি রেজাল্ট খুব একটা ভালো আসেনি, তা সত্ত্বেও স্মার্ট মানি প্লে হওয়ার জন্য বড় একটা 1%-এর কাছাকাছি গ্যাপ ডাউন এবং সেই জায়গা থেকে একটা বড় রকমের রিকভারি আমরা রিলায়েন্সের মধ্যে দেখলাম। এখানে রিলায়েন্সের যে মার্জিন, সেই মার্জিন পুরোপুরিভাবে ফ্ল্যাট রয়েছে, খুব একটা বড় কিছু রিলায়েন্সের মধ্যে আমরা দেখিনি, যেটা নিয়ে আমি অলরেডি কোয়ার্টারলি রেজাল্টে লাস্ট দিন বলেছিলাম। কিন্তু কোয়ার্টারলি রেজাল্টকে যখন প্লে করতে হয়, অনেক সময় খারাপ রেজাল্টেও ভালো মুভমেন্ট আসে, ভালো রেজাল্টেও খারাপ মুভমেন্টস আসে। তো সেই বিষয়গুলো ডিপেন্ড করছে যদি আপনি স্মার্ট মানি কিভাবে প্লে করে বিভিন্ন স্টকে, সেই বিষয়টা যদি জানেন, তাহলে এই টাইপের বিষয়গুলো আপনি বুঝতে পারবেন। আর এর জন্য আমার ইউটিউবে ইন্ট্রাডে সেকশনের যে প্লে লিস্টটা আছে, সেটা আপনি যদি দেখে নেন, তাহলে এই টাইপের গেমগুলো আপনি প্লে করতে পারবেন আমি যখন এক একটা স্টকের কথা বলি। তো গতকাল আমি বলেছিলাম যে রিলায়েন্সের মধ্যে একটা মুভমেন্ট আসার চান্স আছে এবং তার সাথে সাথে পেটিএমের মধ্যেও একটা মুভমেন্ট আসার চান্স আছে। পেটিএম আজকে সকালের দিকে গ্যাপ ডাউনে ওপেন হয়ে যাওয়ার পর ডাউন সাইড একটা বড় ফল এবং তারপরে সেখান থেকে একটা রিকভারি দেখলাম। সেই বিষয়গুলো যদি আপনাকে বুঝতে হয় বা টেকনিক্যালি বিষয়টা কীরকমভাবে প্লে হচ্ছে, তাহলে অবশ্যই আপনি আমার ইন্ট্রাডের যে প্লেলিস্ট ইউটিউবে রয়েছে, সেই প্লেলিস্টটা পুরোটা ভালো করে দেখুন। তাহলে এই যে শেয়ারগুলোর নাম বলি আমি বিভিন্ন দিন বিভিন্ন রিজনের জন্য, সেগুলো কোন কোন পয়েন্টে নেবেন, নিলে আপনার লস হবে না, বাই করবেন না সেল করবেন, সে প্রত্যেকটা জিনিসের আইডিয়া কিন্তু আপনার কাছে ক্লিয়ারলি হয়ে যাবে। ব্লাইন্ডলি আমার কথা শুনে করবেন না, ডেফিনেটলি আমার যে টেকনিক্যাল সেট আপ আছে সেটাকে ফলো করুন, যেটা আমি ফ্রিলি আপনাদের জন্য অ্যাভেলেবেল করে দিয়েছি। এনিওয়েজ, এছাড়া আমরা আইটি স্পেসটার মধ্যে একটা ভালো রকমের বুলিশনেস আজকের ডেটে দেখতে পেলাম। কিন্তু সব থেকে ইন্টারেস্টিং যে জায়গাটা নিফটি 50 স্টকের মধ্যে আজকের ডেটে, সেটা হচ্ছে সান ফার্মা। সান ফার্মার যে শেয়ার, সেটা 7%-এর কাছাকাছি বৃদ্ধি পেয়েছে। সান ফার্মার শেয়ার কেন 7% বৃদ্ধি পেল, আগামী দিনে এর কি আউটলুক রয়েছে, বিজনেসে কি চেঞ্জ আসছে, সেটা নিয়ে আমি একটু পরেই ডিসকাশন করছি। তো এই হচ্ছে টোটাল আমাদের নিফটির আউটলুক। মোস্ট অফ দ্য স্টক আমরা এখানে দেখতে পাচ্ছি কোনোটা 1%, কোনোটা 2%, এইরকমভাবে একটা বৃদ্ধি পেয়েছে এবং ম্যাক্সিমাম যে মানে সবথেকে বড় পরিমাণ যে স্টকটার মধ্যে র্যালি হয়েছে, সেটা হচ্ছে সান ফার্মা এবং নিফটিকে মেনলি আজকের ডেটে ওপরে তুলতে হেল্প করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, রাইট? তো এই দুটো শেয়ার নিফটিকে পুরোপুরিভাবে ওপরের দিকে যেতে আজকের ডেটে হেল্প করেছে। এখন যদি আমরা টোটালি মার্কেটের মধ্যে সমস্ত সেক্টরগুলো নিয়ে কথা বলি, তাহলে যেটা দেখতে পাচ্ছি, মার্কেটের ট্রিমেন্ডাস লেভেল অফ বুলিশনেস আজকের ডেটে যে যে সেক্টরগুলো দেখালো, নিফটি ফার্মা,
যেটা মূলত হয়েছে সান ফার্মার জন্য, এবং তার সাথে নিফটি মেটাল, নিফটি অটো, মিডিয়া এবং তার সাথে নিফটি রিয়েলটির মধ্যেও আমরা একটা বড় রকমের র্যালি দেখেছি, এবং তার সাথে বাকি যে সমস্ত সেক্টরগুলো রয়েছে সেগুলোর মধ্যে স্লাইডলি একটা বুলিশনেস, এবং নিফটি আইটিও অবশ্যই আইটির মধ্যেও আমরা 2%-এর কাছাকাছি আজকের ডেটে বৃদ্ধি দেখেছি। তো মোস্ট অফ দ্য সেক্টর, মেজর যে সমস্ত সেক্টরগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটাই বুলিশ, এবং এই বুলিশ থাকার পিছনে যে কারণ সেটা হচ্ছে গ্লোবাল আনসার্টেনটি এই মুহূর্তে মোটামুটিভাবে একটা স্থির জায়গায়। ডোনাল্ড ট্রাম্পের ওই সাডেন যে টুইটগুলো আসে যেগুলো মার্কেটকে নাড়িয়ে দেয়, সেই টাইপের কোনো টুইট আসেনি, কারণ এই উইকেন্ডের মধ্যেই তার উপর একটা অ্যাসাসিনেশন মানে অ্যাটাক যেটা হওয়ার কথা ছিল, মানে হয়েছে অ্যাকচুয়ালি, যেটা নিউজ আমরা আগের দিন পেয়েছিলাম। তো সেই কারণে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মার্কেটের মধ্যে, অ্যাটলিস্ট গ্লোবাল মার্কেটের মধ্যে কিছুটা থমথমে পরিবেশ রয়েছে। এনিওয়েজ, নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কমোডিটি মার্কেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ব্রেন্ট, WTI দুটো ক্রুড অয়েলই আমরা $100 পার ব্যারেলের কাছাকাছি গিয়ে ক্লোজ, এবং তার সাথে আমরা ন্যাচারাল গ্যাসের মধ্যেও একটা বড় মুভমেন্ট দেখতে পাচ্ছি। যেহেতু ক্রুড অয়েলের প্রাইস এই মুহূর্তে বেড়েছে, তাই গোল্ড এবং সিলভারের মধ্যেও স্লাইডলি একটা প্রেশার আমরা দেখতে পাচ্ছি। এছাড়া বেস মেটাল পার্সপেক্টিভ থেকে কথা বললে জিঙ্কের মধ্যে কেবলমাত্র 1%-এর কাছাকাছি বৃদ্ধি হয়েছে, তাছাড়া খুব একটা কিছু হয়নি। আর আজকের ডেটে আমি গতকাল যে কথাটা বলেছিলাম নিফটির ওপেন ইন্টারেস্ট দেখে, যে আমাদের 24,000-এর যে প্রাইস পয়েন্টটা আছে সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। 24,000-এ এখানে যদি বড় বিল্ড আপ হয় তাহলে আমরা এটাকে সাপোর্ট তৈরি হতে আগামী দিনে দেখব। তো গতকালে আমার এই ভিউটা ছিল, তো সেই জায়গাটা থেকে দেখতে গেলে 24,000-এর ওপরে মার্কেট টপকে আরও 100 পয়েন্টের কাছাকাছি আপসাইড র্যালি দিল, এবং যে কারণে আপনি যদি দেখেন এখানে বড় লেভেলের পুট রাইটাররা বাড়লো এবং কল রাইটাররা নিজেদের পজিশনকে ওয়াইন্ড আপ করেছে। তো আগামীকালের জন্য, বা আগামীকাল আমাদের এক্সপায়ারি ডেট আছে, এই এক্সপায়ারির জন্য আমরা বড় রেজিস্ট্যান্স এখানে দেখতে পাচ্ছি 24,500, যেখানে স্লাইডলি সামান্য পরিমাণ আমরা এখানে কল রাইটারদের বাড়তে দেখেছি। আর এই জায়গায় 24,000-এ কিন্তু আমার স্ট্রং একটা রেজিস্ট্যান্স তৈরি হতে আমি দেখতে পাচ্ছি। তো সেই সেন্সে দেখতে গেলে 24,000 টু 24,500 এই রেঞ্জের মধ্যে কালকে এক্সপায়ারি হওয়া উচিত। যদি নিফটি কালকে কোনো ব্যাড গ্লোবাল নিউজের জন্য বা কোনো রকম নিউজের জন্য যদি গ্যাপ ডাউন ওপেনিং হয়, অবশ্যই 24,000 স্ট্রাইক প্রাইসটার মধ্যে কি ওপেন ইন্টারেস্টের চেঞ্জ আসছে সেটা অবশ্যই দেখে তারপর আপনার ট্রেড করা উচিত। আমার ধারণা 24,000 ব্রেক করবে না, মেবি হয়তো একবার গিয়ে টেস্ট করে উপরে আসতে পারে, এই টাইপের কিছু একটা সিনারিও হতে পারে। আদারওয়াইজ এইখানের মধ্যেই কনসলিডেট করার একটা বড় প্রবণতা আগামীকালের মার্কেটের জন্য রয়েছে। এনিওয়েজ, এরপরে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা অবশ্যই গ্লোবাল মার্কেট, বা গ্লোবাল মার্কেট পার্সপেক্টিভ থেকে যে সমস্ত নিউজগুলো রয়েছে সেই নিউজগুলো নিয়ে এবার আমরা কথা বলবো। তো প্রথম কথা হচ্ছে সান ফার্মার মধ্যে আজকের ডেটে একটা সব থেকে বড় নিউজ এসছে, এবং সেই নিউজটা হচ্ছে সান ফার্মা অর্গাননের নামে একটা US এর কোম্পানিকে অ্যাকোয়ার করতে চলেছে, এবং এই দুটো কোম্পানির মধ্যে একটা ডিল হতে চলেছে। এই ডিলটার যে ভ্যালু, সেই ভ্যালুটা হচ্ছে 11.75 বিলিয়নের পুরোটাই ডিল হতে চলেছে। এটা পুরোপুরিভাবে একটা ক্যাশ ড্রিভেন ডিল হতে চলেছে, এবং এই ডিলটার একমাত্র যেটা জায়গা, যে দুই পক্ষের যে বোর্ড রয়েছে এবং যারা শেয়ার হোল্ডার রয়েছে তাদের অনুমোদন হলেই এই ডিলটা সম্পূর্ণভাবে কিন্তু সান ফার্মা করতে পারবে। তো আজকের ডেটে এই নিউজটার জন্য, এটা সকালের দিকে আসে, একদম আর্লি মর্নিং, সকাল 8টা-9টা এই সময়ে নিউজটা আসে। তো এই নিউজটা আসার জন্য আজকের ডেটে সান ফার্মার মধ্যে আমরা 7%-8%-এর কাছাকাছি একটা বড় রকমের বৃদ্ধি আমরা লক্ষ্য করলাম। এখন এই যে বিজনেস ডিলটা সান ফার্মা করতে চলেছে, তার জন্য তার কি অ্যাডভান্টেজ হবে বা কি কোন দিকটা তাদের বাড়তে চলেছে সেই বিষয়টা নিয়ে একটু ডিসকাশন করি। তো প্রথম কথা হচ্ছে এই অ্যাকুইজিশনটা সান ফার্মাকে ভীষণভাবে হেল্প করবে তার যে গ্লোবাল এক্সপ্যানশন সেটাকে বাড়ানোর জন্য। অর্থাৎ এই যে কোম্পানিটার কথা বলছি অর্গানন এই মুহূর্তে 140টা কান্ট্রিজের মধ্যে প্রেজেন্ট, অর্থাৎ 140টা দেশের মধ্যে অর্গানন অলরেডি রয়েছে, এবং তাদের 70+ প্রোডাক্ট রয়েছে যেগুলো প্রত্যেকটা গ্লোবাল স্কেলের মধ্যে মানে রয়েছে, রাইট? তো এই কোম্পানিটাকে অ্যাকোয়ার করলে সান ফার্মা 140টা কান্ট্রিজে ডাইরেক্ট অ্যাক্সেস পাচ্ছে, তার সাথে 70টা ফ্রেশ যে তাদের প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলো তার হয়ে যাচ্ছে। তো সেই কারণে এই যে অ্যাকোয়ারটা, এটা সান ফার্মার জন্য একটা স্ট্র্যাটেজিক মুভ। সেকেন্ড যে পয়েন্টটা রয়েছে,
এটার ফলে সান ফার্মার মধ্যে ওমেন্স হেলথ কেয়ারের ওপর বা ওমেন্স হেলথের ওপর এই কোম্পানি অ্যাকচুয়ালি কাজ করে, অর্থাৎ অর্গানান অ্যাকচুয়ালি ওমেন্স হেলথের ওপর কাজ করে। তো সেই দিক থেকে দেখতে গেলে তার যে ফার্মার পোর্টফোলিও রয়েছে সেই ফার্মার পোর্টফোলিওটা অনেক পরিমাণ বাড়তে চলেছে। যদি দুটো কোম্পানির মধ্যে মার্জার এবং অ্যাকুইজিশন যেটা হয়, অর্থাৎ এক্ষেত্রে অ্যাকুইজিশন, তো অ্যাকুইজিশন যদি হয় তাহলে যেটা বোঝা যাচ্ছে সেটা সান ফার্মার রেভিনিউ আগামী দিনে বুস্ট হতে চলেছে, যেটার ফলে তার যে এবিডা আছে, এবিডা অ্যান্ড এবিডা মার্জিন সেটা ইমপ্রুভ করবে এবং ইভেনচুয়ালি এটা তার ইপিএস গ্রোথ দেখাবে। তো এটা কেবলমাত্র নিজের যে বিজনেস, সেই বিজনেসে গ্রোথ নেই বলে অন্য একটা কোম্পানিকে নিয়ে জাস্ট কোনো রকমের নিজের ক্যাপিটালটাকে বাড়ানো বা একটা এক্সপ্যানশন প্ল্যান সেটা কিন্তু নয়। এটা সম্পূর্ণভাবে একটা স্ট্র্যাটেজিক মুভ এবং এই স্ট্র্যাটেজিক মুভটার পরে গিয়ে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে সান ফার্মার কিন্তু ক্যাশ ফ্লো যেটা থাকবে সেটা কিন্তু স্টেবল থাকতে চলেছে, কারণ অর্গানান এর মধ্যে একটা ম্যাচুরিটি আছে, কোম্পানিটা যথেষ্ট ভালো কোম্পানি এবং এটাকে অ্যাকোয়ার করাটা ডেফিনেটলি একটা স্ট্র্যাটেজিক মুভ হতে চলেছে সান ফার্মার জন্য। তো এই নিউজটার জন্য বা এই পুরো বিষয়টার জন্য অ্যাকচুয়ালি আজকের ডেটে সান ফার্মা 7%-এর কাছাকাছি একটা আমরা বৃদ্ধি দেখলাম। এখন এই ডিলটা সান ফার্মার জন্য কেন মানে বোথ সাইড অর্থাৎ দুই দিক থেকে দেখতে গেলেই মানে একটা উইন উইন সিচুয়েশন, সেটা আমি একটু বলছি। এই যে ডিলটা হয়েছে এই ডিলটার বক্তব্য হচ্ছে 11.75 বিলিয়নের যে ডিল, এই ডিলটা যদি কোনো কারণে অর্গানান ক্যান্সেল করে তাহলে অর্গানান উইদাউট এনি হেজিটেশন সান ফার্মাকে $120 মিলিয়ন একটা টার্মিনেশন ফি দিতে হবে। এমন হতেই পারে যে অর্গানান অন্য কোনো একটা কোম্পানিকে তার মানে সান ফার্মাকে না নিজেকে বিক্রি করে অন্য কোনো একটা ভালো মানে পার্টি পেয়ে গেল এবং তার কাছে কোম্পানিটাকে তার প্রমোটাররা বেচে দিল। যদি সেই রকম হয় তাহলে সান ফার্মা $120 মিলিয়ন টার্মিনেশন ফি অর্থাৎ এই ডিলের টার্মিনেশন ফি পেতে চলেছে। তো এই সিনারিওটার জন্য সান ফার্মার মধ্যে আমরা একটা বেশ বড় রকমের বুলিশনেস আজকের ডেটে দেখতে পেলাম। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইরান প্রপোজ করেছে যে ফার্স্টে আমাদের সিজ ফায়ার হবে সমস্ত জায়গাতে, তারপরে আমরা নিউক্লিয়ার টকের দিকে যাব বা নিউক্লিয়ার রিলেটেড যে সমস্ত বক্তব্য ইউএস রেখেছে সেই বিষয়গুলো নিয়ে আমরা ভাববো। তো এটার কারণে মার্কেট এই মুহূর্তে থমথমে পরিবেশ এবং ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে কিছু বলেননি, কিন্তু আমি খুব শিওর যে উনি হয়তো আগামী বৃহস্পতিবার বা শুক্রবার দিন কিছু একটা বলে ফার্দার মার্কেট ম্যানিপুলেশনের একটা ডেলিভারের চেষ্টা হয়তো তিনি করবেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, অয়েল প্রাইস এবং সমস্ত কিছু বেড়ে যাওয়ার পরেও আমাদের রুপিস একদমই স্টেবল স্টেটে, তার কারণ আরবিআই স্টেপ ইন করেছে এবং আরবিআই এক্ষেত্রে নিজেদেরকে অ্যাজ এ ট্রেডার পুরো রুপিস বাই করে প্রাইসটাকে অ্যাকচুয়ালি ঠিক জায়গায় রাখতে হেল্প করছে। তো এই হচ্ছে তিনটে ইম্পর্টেন্ট নিউজ, যে নিউজগুলো ভীষণ রকম ইম্পর্টেন্ট। সান ফার্মার এই যে মুভমেন্টটা এটা আগামী দিনে যদি এই ডিলটা সম্পন্ন হয় তাহলে আমরা পরবর্তীকালে এই কোম্পানির মধ্যে আবার ভালো রকমের একটা ইপিএস গ্রোথ দেখতে পাবো এবং বিজনেস অনেক বেশি স্ট্রং হতে চলেছে আগামী দিনে। ডিলটা এখনও মেটেরিয়ালাইজড হয়নি, এরপরে সান ফার্মার যারা শেয়ার হোল্ড করছেন তাদের পারমিশন নেওয়া হবে এবং তার সাথে বোর্ডের দিক থেকেও একটা পুরোপুরিভাবে পারমিশন আসবে এবং মার্জার অ্যাকুইজিশন সবসময় একটা 6 মান্থস 8 মান্থসের বড় একটা প্রসেস থাকে। তো মোটামুটিভাবে 2 কোয়ার্টার কি 3টে কোয়ার্টার হয়তো সময় লাগবে, যার মধ্যে এই ডিলটা কমপ্লিট হবে। এখন ডিলের যেটা বক্তব্য মানে ডিলটা আদৌ হবে কি হবে না সেই বিষয়ে জানা যাবে, আর পুরো বিষয়টা কমপ্লিট হবে হচ্ছে 2027 সাল নাগাদ। তো সেই কারণে এটা একটা অ্যান্টিসিপেশন, যে অ্যান্টিসিপেশন থেকে আজকের ডেটে আমরা এত বড় একটা মুভ দেখতে পেলাম। আজকের ভিডিওটা এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।